নতুন নতুন বিষয়গুলো আবিষ্কার করি, বিশেষ করে রবিউল আউয়াল মাসে আবিষ্কার হয় ঈদে মিলাদুন নবী। এটা পৃথিবীতে নতুন বেদাত। যারা রবিউল আউয়াল মাস আসে আর নবীর জন্ম পেয়ে খুশি, কিন্তু নবীর সিরাত তার জীবনে পাওয়া যায় না, ওই লোকটাও আমার মনে হয় আবু লাহাব, আবু তালেব। ঈদে মিলাদুন নবী নাম দিয়ে সবচাইতে বড় ঈদ পালন করার নিমিত্তে শুরু করে দিয়েছেন যে এটাও আর একটা ঈদ। এখন যেহেতু এটা কোরআনেও নেই, হাদিসেও নেই। মিলাদুন নবী কোরআন দ্বারা প্রমাণিত, মিলাদুন নবী সুন্নাহ দ্বারা প্রমাণিত, মিলাদুন নবী ইজমা দ্বারা প্রমাণিত, মিলাদুন নবী কিয়াস দ্বারা প্রমাণিত, শেষ পর্যন্ত মিলাদুন নবী সরকারের মাধ্যমে স্বীকৃত। কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা, ইজমা দ্বারা, কিয়াস দ্বারা, শেষ পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক গেজেট প্রকাশের মাধ্যমে ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যদি আপনারা মনে করেন যে এটার মধ্যে বাধা প্রদান করা কিংবা এটা নাজায়েজ বেদাত বলেন, তার মানে আমরা মনে করব আপনারা বোকার রাজ্যে এখনো বাস করতেছেন। কারণ আমার বিরুদ্ধে যাই বলেন আমি মেনে নিব, কিন্তু মনে রাখবেন রাসূলের বিরুদ্ধে যদি আপনি অবস্থান নেন তাহলে আপনি কিন্তু কঠিন মুসিবতের সম্মুখীন হতে হবে। আর এটাই বর্তমানে বাস্তবতা।